তিন নাম্বার, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কতগুলো ট্রাক্টর লাগবে? ঠিক আছে, তাহলে এটা কি করবি বল, কি বের করতে হবে বলেছে, আর কতগুলো ট্রাক্টর লাগবে। তাহলে এদিকে ট্রাক্টর সংখ্যা ব্র্যাকেটে টি। এবার আর কি লিখতে হবে, তাহলে জমির পরিমাণ মানে বিঘা আর সময়, জমির পরিমাণ মানে বিঘা, আর এটা কি হবে, আর একটা সময় ব্র্যাকেটে দিন। জমির পরিমাণ প্রথমে কত ছিল বল? 5 দ্বারা আগে একটু ভেবে চিনতে বল। এই যে লাইনটা আছে সেটা কিন্তু দিয়ে হবে না, পরের লাইনটা দিয়ে হবে। ঠিক আছে, কি বলেছে দেখ পরের লাইনে কি বলেছে, প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো, মানে 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্রাক্টর করতে পারে। ঠিক আছে, এবার বলেছে সময় মতো কাজটি যদি শেষ করতে হয় তাহলে আর বাকি কাজ কতটা আছে, 540 মাইনাস 120, মোট আমার কতটা ছিল 540টা ছিল, তার মধ্যে 120টা হয়ে গেছে, তাহলে বাকিটা কত বল, 0, এটা 2, তাহলে 2 420। ঠিক আছে, এবার 420 বিঘা জমি সময় মতো যদি শেষ করতে হয়, ভালো করে শুনবি, সময় মতো যদি শেষ করতে হয়, আমার টার্গেট কতটুকু দিনের ছিল, 14 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, আর আমার কদিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, তাহলে 14 মাইনাস 4 সমান কত, 10 দিন আমাকে বাকি কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, এর জন্য কি কতগুলো ট্রাক্টর লাগবে, বোঝা গেল। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু যদি বসাতে না পারিস তারপরে তো অঙ্ক নিজেরাই পারবি, কিন্তু এটা যদি বসাতে না পারিস তাহলে কিন্তু পারবি না, আগেই বলে দিচ্ছি। তাহলে কী হবে, জমির পরিমাণ আর ট্রাক্টর সংখ্যা কী হবে, কী সম্পর্কযুক্ত বল, ভাব, জমির পরিমাণ আর ট্রাক্টর সংখ্যা, জমি যদি বেশি লাগে মানে বেশি হয় তাহলে ট্রাক্টর কি বেশি লাগবে, তাহলে কি সেটা সরল সম্পর্ক, এটাও বাড়ছে এটাও বাড়বে। তাহলে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা সরল। এবার বল সময় আর ট্রাক্টর সংখ্যা কী হবে, ভেবে বল, সময় আর ট্রাক্টর সংখ্যা। হ্যাঁ, যদি আমাকে 4 দিনে করতে হয় এতটা ট্রাক্টর লাগে, যদি আমি 10 দিনে করি তাহলে কি আমাকে কম ট্রাক্টর লাগবে, ঠিক না, মানে আমার সময় যত আমি বাড়াবো আমার ট্রাক্টর তত কম লাগবে। তাহলে কি হবে, ব্যস্ত সম্পর্ক, সময় ও ট্রাক্টর সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত। ব্যস্ত সম্পর্কযুক্ত, তাহলে কী হবে, অনুপাতগুলো একটু বল, প্রথমেরটা সরল তারপরটা ব্যস্ত, অনুপাতগুলো বল। যখন সরল হবে তখন কি সমান সমান বসে যাবে, মানে পরপরই বসে যাবে, 120 ইস্টু কত 420 সমানুপাত চিহ্ন। তারপরে যখন ব্যস্ত তখন কি উল্টে যাবে, 10:4 সমানুপাত চিহ্ন 5:x। ঠিক আছে, এক্স সমান কত হবে, 5 গুণ 120 400, তাহলে কী হবে বল, এটা 420/120 ইন্টু কত, নিচে 10 উপরে কত 4, 0 0, 4 দিয়ে 12কে কাটলে কত 3, 3 দিয়ে 14কে কাটলে 3 14, 3 14 42 একবারে। ঠিক আছে, এবার 5 দিয়ে 10কে কাটলে কত 2, 2 দিয়ে 14কে কাটলে 7, তাহলে কত হলো 7। ঠিক আছে, এবার একটা জিনিস বল যে এখানে কোশ্চেনটা কী চেয়েছিল, ট্রাক্টরের সংখ্যা তো বলেছে, কিন্তু তার আগে একটা জিনিস লেখা আছে দেখ, আর কতগুলো ট্রাক্টর লাগবে, আমার কাছে কটা ট্রাক্টর ছিল, 5টা ট্রাক্টর ছিল, আর বলেছে আর কতগুলো ট্রাক্টর, মানে কি হবে, আরও বা আর 7 মাইনাস 5 মানে 2টি ট্রাক্টর লাগবে, বোঝা গেল।
এইখানে কিন্তু লাস্টে ধরে অঙ্ক করে দিয়ে চলে আসলি, এইখানে গিয়ে আর পড়লি না, তখন কি অঙ্কটা হলো না। 4 নম্বরে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে। তো এবার তাহলে দেখ, একটা জিনিস বলেছে, এটা অংশের অঙ্ক আছে যখন, তখন আমরা ধরে নেব তাহলে টোটাল রাস্তার পরিমাণটা কত, 1 অংশ। ঠিক আছে। 4 নম্বর ধরি মোট রাস্তার পরিমাণ কত, 1 অংশ। তবে যখনই মোট রাস্তার পরিমাণ 1 অংশ হলো, তাহলে কি এবার বল সমস্যাটি হলো বল কি বের করতে হবে বলেছে, কত দিন সময় লাগবে, মানে সময় ব্র্যাকেটে দিন, সময় লিখতে পারিস, দিন সংখ্যা লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর এই দিকে লিখবো কি, লোক সংখ্যা ব্র্যাকেটের জন, আর কি একটা রাস্তার পরিমাণ, ব্র্যাকেটে অংশ। তাহলে এবার বল লোক সংখ্যা প্রথমে কতজন ছিল, 30 জন ছিল, কত অংশ কাজ করছে, 3/7 অংশ, কত দিনে, 15 দিনে। এবার বলেছে যে আরও যদি 10 জন লোক আরও কি হয়েছে কাজ করতে আসে, তাহলে কি হবে বল, 30 যোগ 10 মানে 40 জন। এবার কত অংশ বাকি আছে, টোটাল কত, 1 অংশ, এত অংশ হয়ে গেছে, তাহলে বাকি অংশ কত, ভগ্নাংশ করবি, করে দেখবি 4/7 হবে। ঠিক আছে। আর এটা জিজ্ঞাসা চিহ্ন x ধরি। এবার লোক সংখ্যার সময় কি সম্পর্ক বলা আয়সা বল, ব্যস্ত সম্পর্ক। আর রাস্তা আর সময় ভাব তোরা, কি হবে বল, রাস্তার পরিমাণ, হ্যাঁ তাহলে এবার অনুপাতগুলো বল আমাকে, কি হবে বল, তৃষা বল অনুপাত বল। 40 ইস্টু কত, 30 সমানুপাতি, তারপরে 3/7, 4/7 ইস্টু 15, এখানে সমানুপাতি x। ঠিক আছে। এবার বল x সমান কত হবে বল আয়সা, বল তাড়াতাড়ি। 15 গুণ 30/40 ইন্টু, আগে বল উপরে কী হবে, 4/7 দেখলাম, আর নিচে কী হবে, 3/7। তো এটা নিচে যখন হবে সেটা উল্টে গেলে কী হবে, 7/3 করে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। কাটাকাটি, 7 7 0 0 3 3 4 4, তাহলে কত হলো 15। অতএব কতদিন সময় লাগবে, 15 দিন। বাকি রাস্তা সারাতে 15 দিন সময় লাগবে। 5 নাম্বার বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, অশ্ব ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে বলতে, ওর পাওয়ার কতটা, ওই পাম্পের শক্তি আছে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে। 36,000 লিটার 8 ঘন্টায় জল উপরে তুলতে পারে। এবার বলছে 7 অশ্ব ক্ষমতা, মানে 5 অশ্ব ক্ষমতা এতটা পারে, 7 অশ্ব ক্ষমতা মানে এর পাওয়ার বেশি। ঠিক আছে। এত অশ্ব ক্ষমতা পাম্পের কি বলেছে, 63 লিটার জল তুলতে কত সময় লাগবে। কত সময় লাগবে, তার মানে সময়টা ডান সাইডে। তারপরে বলেছে দেখ, অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের কী লিখবো, ক্ষমতা লিখি, হ্যাঁ ক্ষমতা, তাহলে কী লিখবো, অশ্ব ক্ষমতা।
আর এখানে কি লিখবো মিডিলে? জলের পরিমাণ। এবার বল প্রথমে কত অশ্ব ক্ষমতা ছিল? 5। তারপরে বল কতটা জল? 36,000। সময় কত? 8 ঘন্টা। 7 অশ্ব ক্ষমতা হলে 63 লিটার জল তুলতে কত সময় লাগবে? এবার বল ক্ষমতা আর সময়ের মধ্যে সম্পর্ক কি? 5 অশ্ব ক্ষমতা যদি জল তুলে তাহলে কি যতটা সময় লাগবে 7-এ কি কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে কি সেটা হবে ব্যস্ত সম্পর্ক। এটা লিখে দিস পাম্পের ক্ষমতা। হ্যাঁ, ভালো হবে। পাম্পের ক্ষমতা ও সময় ব্যস্ত সম্পর্কযুক্ত। তারপর বল জলের পরিমাণ আর সময়। যদি 36,000 লিটার জল তুলতে হয় এত সময় লাগে, তাহলে যদি বেশি হয় তাহলে আর বেশি সময় লাগবে। তাহলে কি এটা সরল সম্পর্ক। বুঝতে পারলি তো? তবে কি কি হবে ওটা একটু বলবি। প্রথমে এটা ব্যস্ততা মানে 7:5। তারপর এটা কত হবে বল? 63 মানে 36,000 = 63,000। 36,000 = 63,000 এক্স। এই কত এক্স না 8। তবে কি হবে বল? এক্স সমান কত? 8 গুণ কত হয় বল? 5/7। 36,000 নিচে 63,000 উপরে 0,0,0,0,0,0। তারপরে বল 7 দিয়ে 63 কাটলে 9। 9 দিয়ে 36কে কাটলে 4 নং 36। 4 দিয়ে 8কে কাটলে 2। 5 দুগুণ কত? 10। তাহলে কি বলেছে কত ঘন্টা সময় লাগবে? 10 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল?